সরকারি কলেজে কর্মরত বেসরকারি কলেজের কর্মচারী ইউনিয়নের সদস্য সচিব। আজকে আমাদের এই মানববন্ধন আমাদের 4টি দাবি নিয়ে। আমাদের প্রধান দাবি হচ্ছে চাকরি জাতীয়করণ। যতদিন পর্যন্ত আমাদের চাকরি জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত সরকারি বেজেলস স্কেল অনুযায়ী আমাদেরকে বেতন দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। চতুর্থ দাবি হচ্ছে আমাদের কোনো সহকর্মীকে ছাঁটাই করা যাবে না। আমরা সমগ্র বাংলাদেশে 330টা কলেজে প্রায় 95% বেসরকারি কর্মচারী। আমরা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। আমাদের কোনো ইনক্রিমেন্ট হয় না, আমাদের কোনো মহার্ঘ ভাতা নাই, আমাদের কোনো উৎসব ভাতা নাই এবং আমাদের কোনো পয়লা বৈশাখের ভাতা নাই। আমাদের বেতন অতি সামান্য, যা দিয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোনো মতে বেঁচে আছি। তাই আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই এবং অনতিবিলম্বে সরকারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য। এবং আমাদের দাবি অত্যন্ত ন্যায্য দাবি। ইতিপূর্বে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ সরকারের বর্তমানে ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সকলকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আমাদের বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা আজ পর্যন্ত আমাদের এই ব্যবস্থার কোনো সুরাহা করেনি। কিন্তু এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, এই বৈষম্য থেকে মুক্তি চাই। অনতিবিলম্বে আমাদেরকে জাতীয়করণ করা হোক, নতুবা আমরা এখানে মাত্র গুটি কয়েক আসছি। এরপর আমরা সমগ্র বাংলাদেশের বেসরকারি কর্মচারীরা আমরা আমাদের দাবি আদায়ের জন্য এবং বৈষম্য থেকে মুক্তির জন্য রাজপথে অবস্থান করব এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না। সকলকে আসসালামু আলাইকুম। আমি খুলনা বিভাগের সভাপতি হিসাবে আজকে এখানে আপনাদের সামনে সভাপতি হয়েছি। আমাদের দাবি অনেক যৌক্তিক। আপনারা জানেন আমরা 2004 সাল থেকে বঞ্চিত। 2004 সাল থেকে আমরা বঞ্চিত। আমাদের ভাগ্যের উন্নয়নের কোনো কাজ কেউ করছে না। আমরা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আমরা কলেজে নিয়োগ পাওয়ার পর কলেজ থেকে টাইপ মেশিন সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই কম্পিউটার অপারেটর পদেও বিভিন্ন লোক কাজ করি, অফিস সহকারী, অ্যাকাউন্টেন্ট, ল্যাব সহকারী সহ অন্যান্য কাজে আমরা দায়িত্ব পালন করছি। অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী সহ আমরা অন্যান্য কাজে দায়িত্ব পালন করে থাকি। কলেজ সরকারি কিন্তু আমরা বেসরকারি, এইটা আপনারা বলেন। আমাদের 2004 সাল থেকে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য রাজপথে নেমেছি, এখনো রাজপথে আছি। আমাদের দাবি আদায়, আমাদের দাবি শুধুমাত্র একটাই, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্তকরণ। যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি রাজস্ব খাতভুক্তকরণ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো আমাদের দাবি বিভিন্ন সময়ে খালি বলছে দেখছি করছি, এগুলো করা যাবে না। আমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত করতে হবে। আমাদের ন্যায় এবং যৌক্তিক দাবি। আমাদেরকে যদি দরকার না হতো তাহলে আমাদেরকে ছাঁটাই দিয়ে দিত। আমরা 15 বছর, কেউ 20 বছর ভরে সুনামের সহিত শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্প বেতনে চাকরি করে আসছি। আমাদের চাকরি এখনো পর্যন্ত রাজস্ব খাতভুক্ত করা হয় নাই। আমরা অনতিবিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের অনতিবিলম্বে আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত করতে হবে। আর না হলে আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে আমরা সমগ্র বাংলাদেশে 320টা সরকারি কলেজ আছে, আমরা প্রয়োজনে ক্লাস বর্জন সহ আমরা অন্যান্য কর্মবিরতি ঘোষণা করব এবং সমগ্র বাংলাদেশে সরকারি কলেজ অচল করে দিব।